ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আশিক, বলেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে ফজরের কালকে তো নামাজ পড়ে এসে ঘুমাই গিয়েছিলাম। বুঝছি আমি বুঝছি আপনি ঘুম চোখে। কালকে কি করলেন? কালকে ফেক ডিল কিনলাম 15,000 নিজের জন্য। আমি তো ফেগনি কিনেছি কালকে, আজকে দেখা যাক কি হয়। লাভ হবে, আপনার ফ্রি হিট পাবেন ভাইয়া। আচ্ছা, গেল একটা। নাম্বার দুইটা হচ্ছে যে ফেক দিলে কি কোনো ঘোষণা টোষণা ছিল, মানে আজকে ঘোষণা আজকে। আচ্ছা, আমি কিন্তু কিছুই জানি না। জাস্ট আমিও ক্যান্ডেল জানি দেখ না। জাস্ট ক্যান্ডেল দেখে আমার কাছে মনে হলো এটা মুভমেন্টে আসছে। আল্লাহ ভরসা। আচ্ছা, আর বিএসসির ব্যাপারে একটু বলেন। ভাইয়া বিএসসি তো আমি গতকালকে আসলে ওই যে ভাবছি 100 টাকা কিনবো বলে আমি 109 টাকা 80 পয়সা মেরে দিছিলাম। হুম। 100 টাকা আসবে এই আশায় নিচে আচ্ছা, কিনলে তাহলে আমার উপরে যে লসটা ছিল তাহলে নিচে কিনলে ওই এইখানে মারলে আমার লসটা রিকভার হয়ে যায়, কিন্তু পরে তো বিএসসি উঠলো। বিএসসির ক্ষেত্রে আমাদের যে টার্গেট প্রাইস ছিল, বুঝতে পারছেন, সে টার্গেট জি। প্রাইসটা সব মুছে দিই, নতুন করে আগাই। বিএসসির ক্ষেত্রে আমাদের টার্গেট প্রাইস ছিল মোর অর লেস, এই ধরেন 100 টাকার মতো। এটা আমাদের জন্য খুব জি। ভালো একটা টার্গেট প্রাইস ছিল। তো সেটা নামছে, সরি, 104 টাকায়। এখন এখন এই শেয়ারটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আমাদের এই কিনতে পারলে ভালো হতো 103 টাকায়। এখনো চেষ্টা করা যাবে কেনার ক্ষেত্রে, কিন্তু কিছু শেয়ার এই জায়গাতে পায়ের চেষ্টা করা উচিত। এখন 110 টাকা। ও, এটা ঘোষণার ডেট টেট কোনো কিছু দিয়েছে, জানা আছে কি? খুব ঝুঁকিপূর্ণ এখন জায়গা পর্যন্ত ঘোষণার আগে শেয়ার কেনা। মানে এখন পর্যন্ত দেখিনি, মনে হয় এখনো দেয়নি। কালকে যখন আচ্ছা। ভাই আপনি ফেক ডিলের দিলেন আমি তো নিলাম, সঙ্গে সঙ্গে চিন্তা করলাম যে না, সামনে 3 লাখ বাইর, আমি টান দিয়ে সামনের থেকে নিছি। 15,000 নিছি আমার জন্য, হুম। আর 23,000 নিছি আমার এক ক্লায়েন্টের জন্য। মানে আমার কাছে ফান্ড ছিল, আমি অন্য একজন ক্লায়েন্টের জন্য 23,000 নিলাম। তো ঠিক আছে। আপনার হচ্ছে আমি টান দিলাম, পরে দেখলাম যে খাচ্ছে, সামনে 23 খায় ফেললো, পরে 40 পর্যন্ত খাচ্ছিল, পরে আবার তো ফেললো। আমি বললাম দূর, মনটাই খারাপ, দুধ যা কিনি খালি লসই করি। পরে না, লাস্টে দেখলাম যে লাস্টের ঠিক 10 মিনিট আগে দেখি আবার টান শুরু করলো, 30 খেয়ে 40ও খাচ্ছিল। দেখা যাক আজকে ঘোষণা, তো ঘোষণার আগে শেয়ারের ব্যাপারে না, ফ্রি হিট হবে নাকি ভাই? আজকে শুনলাম আমি যে এই শেয়ারটা নাকি ফ্রি হিট হবে 24 টাকা আপনি যেদিন যে না, আমরা তো ওইভাবে নিউজ দেখে শেয়ার কিনি না। আমরা শেয়ার কিনি হচ্ছে টেকনিক্যালি। টেকনিক্যালি। তো কিন্তু ভাই সামনের কেন আপনার ভালো লাগলো? এটা তো রেজিস্ট্যান্স বরাবর, একদম মুখ, উম, একদম রেজিস্ট্যান্স ও, বরাবর। এটা ভালো লাগছে তার কারণ হচ্ছে ট্রেডিং ভিউ। এটা ভালো লাগছে তার কারণ আছে। কেমন? জি। একটু সময় দেবেন। আমার চার্টে, আমার ডেটাতে ও রেজিস্ট্রেশন কি রেজিস্ট্যান্স পার করে গিয়েছে। রেজিস্ট্যান্স পার করেছে, এবং শুধু রেজিস্ট্যান্স পার করেই নাই, এই শেয়ারটা কেন আমার ভালো লাগলো এটা নিয়ে আমি একটা ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস দিব আজকে আপনার সাথে কথা বলার পরে। তখন আপনি দেখবেন যে জি কেন জি। আমি এই শেয়ারটা কেনার ব্যাপারে আগ্রহ দেখালাম। জাস্ট প্রাইস অ্যাকশন দেখেই দেখালাম যে আমার কাছে মনে হচ্ছিল যে শেয়ারটা ভালো হওয়ার দিকে যাচ্ছে। কেমন চোখে পড়লে আরো আগেই কিনতাম এই শেয়ারটা। মানে আমি সিমটেক্সের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে ফেক ডিলের দিকে চোখ পড়লো, এবং ফেক জি। ডিলের দিকে চোখ পড়ে মনে হলো যে ফেক ডিল একটা চমৎকার সেট আপ তৈরি করে আছে, এবং এই সেট আপটা তে মিস করা যাবে না। আর আমার স্টপ লস পয়েন্টটাও খুব কাছে। কেমন, যে জায়গাতে কিনছি 1.5 টাকা স্টপ লস। কেমন, দেড় আচ্ছা। টাকায় স্টপ লস আমার টোটাল ক্যাপাসিটির। এই যে ধরেন হয় না, আমি খুব বেশি কিনি নাই কিন্তু শেয়ার, আমি যে অনেক কিনেছি তা না। আপনি যেমন অনেক কিনেছেন, আমি এরকম অনেক কিনি নাই। আমার স্টপ লস হচ্ছে 19 টাকা 50 পয়সা।
মোটামুটি হ্যাঁ। 1.5 টাকা স্টপ লস ছিল। কেমন? তো এই জি। 1.5 টাকার নিচে নেমে গেলে পরে এই শেয়ারটা তখন আবার ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তখন এই শেয়ারটা থেকে বের হয়ে যেতে হবে। দেখা যাক, আমি চান্স নিয়েছি, টেকনিক্যালি শেয়ারটা ভালো ছিল। কেন এই শেয়ারটা কিনেছি সেটা নিয়ে আমি আপনার সাথে কথা বলা শেষ করার পরেই আলাদা একটা ব্যাখ্যা দেবো শুধু এই শেয়ারটা নিয়ে। তখন আপনি দেখতে পাবেন। আচ্ছা। জি। বিএসসির ক্ষেত্রে আশিক আমার কাছে মনে হয়েছে যে শেয়ারটা যদি 100 টাকাতে পাওয়া যেত খুব ভালো হতো। এখন 100 টাকাতে অপেক্ষা করব, না একে ঠোক দিয়ে যায় নেওয়ার পরামর্শ দেবো কাউকে বা আপনাকে, বা আমি নিব, এটা বুঝতে পারছি না। 100 টাকাতে পেলে পরে চোখ বন্ধ করে কেনা যেত। এর স্টপ লস হতো ধরেন এই 90 টাকার কিছু নিচে, মানে 10 টাকার একটা স্টপ লস দিয়ে এখানে একটা সুন্দর কেনা যেত। কিন্তু এই মুহূর্তে শেয়ারের স্টপ লস একটু বেশি হয়ে যায়। আমি ঠিক কনফিউজড যে এই শেয়ারটা এই জায়গাতে নেব কিনা। দেখা যাক, ও, যদি 100 টাকার দিকে আসে তখন এই শেয়ারটাতে কিছু শেয়ার অবশ্যই নিয়ে 101, 102 এরকম জায়গাতে শেয়ারটা ভালোই লাগছে ওভারঅল। আচ্ছা। হ্যাঁ। হুম। ইন্ট্রাকো, এটা তো কালকে মারতে পারলাম না। ইন্ট্রাকো আমি যাদেরকে কিনে দিয়েছি, ইন্ট্রাকো কিছু শেয়ার সেল করতে বলা হয়েছিল। এই জি ধরেন জি। 28 টাকা, 29 টাকা, 28 টাকা 60 পয়সা, তারপরে 28 টাকা 50 পয়সা, 28 টাকা, এই লেভেলে কিছু শেয়ার। আপনার কেনা কততে? আমার 27-20-এ। 27-20-এ, ঠিক আছে। এই শেয়ারটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখব যে শেয়ারটা আমাদের এই সাপোর্ট লেভেল 26-27 টাকা ধরে রাখতে পারছে কিনা। যদি না রাখতে পারে তাহলে পরে ইমিডিয়েট শেয়ারটা থেকে বের হয়ে যাওয়ার মানসিকতা রাখেন। জি। আজকে কেমন? আজকে যদি সে উপরে যায় আমি কি মেরে দিব, মানে 27, 90, 28 টাকায় গেলে? আচ্ছা, আজকে যদি ও মুভমেন্টে যায় এবং মুভমেন্টে গিয়ে যদি 28 টাকা 70 পয়সা পার করে থাকতে পারে তাহলে পরে অবশ্যই আপনি শেয়ারটা কিছু শেয়ার ছাড়বেন, কিছু শেয়ার রেখে দিবেন। 50% আচ্ছা। শেয়ার ছেড়ে দিবেন বা 60% শেয়ার ছেড়ে দিবেন। জি, বুঝতে পারছি। আর আর ডিএসসিএক্স। ডিএসসি এক্স নিয়ে আপনার সাথে আমার গতকালকে কথা হচ্ছিল হ্যাঁ, যে কালকে কথা হয়েছে। জি। আমরা এই জায়গাতে 90। একটা হ্যামার আশা করছি সপ্তাহ শেষে। আজকে সপ্তাহের তৃতীয় আজকে দিন, আজকে তৃতীয় দিন। সপ্তাহের 3য় দিন, আরো 2 দিন মার্কেটে আছে। ডেসপারেটলি আমরা এই জায়গাতে একটা হ্যামার আশা করছি। কেমন? এবং এই জি। হ্যামারটা ইনশাআল্লাহ হবে। এই হ্যামারটা হওয়ার যদি হয় তাহলে মার্কেট কেমন তখন আবার, মানে হয়েছে কি, আমি আপনাকে একটা ঘটনা বলি। ঘটনাটা এরকম যে এখানে সবাই সাপোর্ট দেখতে পাচ্ছে। আমি গতকালকে একটু ফেসবুকে ঢুকেছিলাম, ঢোকা হয় না খুব একটা। ফেসবুকে দেখি সবাই এই দৃশ্যমানে সাপোর্টটা পাচ্ছে, এরকম একটা মানসিকতা ধরে রাখছিল। কেমন? জি জি, পাহাড় তো 200। হ্যাঁ, 5,300, সরি, 5,300 এই সাপোর্টটা পাচ্ছে এরকম দৃশ্যমান সবাই দেখি। প্রায় অনেকেই তারা অ্যানালাইসিস করেন, তারা অনেকেই এইটা সবাই যদি আমরা একই রকম চিন্তা ভাবনা করি তারপরে স্মার্ট মানে তো একটু আলাদা চিন্তা ভাবনা করবেই। তারা শেয়ারটাকে ওই রেজিস্ট্যান্সটাকে ভেঙে দিয়েছে। আচ্ছা 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 বুঝতে আচ্ছা। পারছেন কি? এখন জি জি। এখন আমাদের একটা হ্যামার দরকার এই সপ্তাহে, এই আগামী আজকে মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে মঙ্গলবার না, আজকে মঙ্গল বুধ বৃহস্পতি, এই 3 দিনে আমাদের প্রাইস 5,300-র কাছাকাছি থাকা উচিত। জি, তাহলে আমাদের একটা চমৎকার হ্যামার ক্যান্ডেল হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই হচ্ছে অবস্থা। জি ভাই, আর ওই যে ভাই, ওই যে আপনার হচ্ছে ঘুরে ফিরে ইন্স্যুরেন্স কি আবার খালি টানে গেল? আবার কালকে দেখলাম কিছু ইন্স্যুরেন্স আবার টান দিল। ইন্স্যুরেন্স সেক্টরটা একটু দেখি। জুন কোচিং শেয়ার তো মৌসুম তো ডিসেম্বর, এই জন্য না হচ্ছে না ওরা ও জুন। মনে হয় রিস্ক ফ্রি অনেক কিনে। আমাদের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের সামনে বাধা হচ্ছে 40 টাকা একটা রেজিস্ট্যান্স আছে। যদি 40 টাকার রেজিস্ট্যান্স পার করতে পারি ইন্স্যুরেন্স, আর ইন্স্যুরেন্স কিন্তু আরো ভালো হবে সেক্টর, আর কি সেক্টরের কথা বলছি। এই যে এই জি জি রেজিস্ট্যান্স, জি এই জি। রেজিস্ট্যান্স আরেকটু যদি পিছন দিকে টানি তাহলে পরে মোটামুটি এইখান পর্যন্ত চলে যায়। এই 40 টাকার এই রেজিস্ট্যান্স যদি পার করতে পারে তাহলে ইন্স্যুরেন্স ভালো হবে আর একটু, মনে হচ্ছে তাই।
তো দেখা যাক, যে কোনো মূল্যে ইন্স্যুরেন্সকে এই যে এই ক্যান্ডেলের হাইটাকে ক্রস করতে হবে। একবার ক্রস করেও নেমে গিয়েছে। এই ক্যান্ডেলের জি জি। হাইটাকে ক্রস করতে হবে, এটা 39 টাকা 40 টাকা এরকম জায়গাতে। এই ক্যান্ডেলের হাইটা পার করতে পারলে পরে ইন্স্যুরেন্স আরো মুভমেন্টে যাবে। তো দেখা যাক, যদি যায় যাক, আমরা ওটা কিনবো না। ও, জি। ব্যাংক দেখি, ব্যাংকের কি খবর সেক্টরে। ব্যাংক ব্যাংক কত বড় সেক্টরটাও দাঁড়াইছে। মোটামুটি 14 টাকা 60 পয়সা আমাদের প্রত্যাশিত জায়গা ছিল, ওই জায়গাতে চলে আসছে। এখন সেক্টর হিসেবে ব্যাংকেরও একটা মুভমেন্ট হওয়া উচিত। 14 টাকা 60 পয়সা, 14 টাকা 50 পয়সা এরকম জায়গাতে ওর নাম ছিল 14 টাকা 70 পয়সা। এখানে একটা, এখানে একটা সাপোর্ট, আর এই সাপোর্টটা এখানেও আসছে আছে। কেমন জি জি। পিঁপড়া প্যাটার্ন, দাঁড়িপাল্লা প্যাটার্নের মতন একটা প্যাটার্ন তৈরি হয়ে আছে। মনে হচ্ছে ব্যাংকও হয়তো সাপোর্ট পাবে এই জায়গাতে। এটা ভাঙা এত সহজ হবে না ব্যাংকের পক্ষে, 14 টাকা 50 60 এরকম লেভেল। কেমন ও ভাই, আর টেক্সটাইলটা? টেক্সটাইল সেক্টর, টেক্সটাইল সেক্টরে একটা শার্প মুভ হবে বুঝছেন, মানে ও উপরে উঠুক বা না উঠুক, ও মনে করেন এই এই ধরেন একটা 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 ঝটিকা মুভ দিয়ে এই 32 টাকা 33 টাকা এখন চলে কত, 30 টাকা, একটা একটা শার্প মুভ দিয়ে একটা ডবল টপ করার চেষ্টা করতে পারে মেবি। আল্লাহ মালুম, এই তো নামছে, জি একটু জি। দাঁড়ান, আপনি পরে দেখতে পাবেন। এই তো উঠছে, উঠে এই যে নামছে, এখানে একটা ডবল টপ তৈরি করে ও একটা নেকলাইন রিটেস্ট করতে যাইতে পারে, সেটা 32 টাকা 50 পয়সা থেকে 32 টাকা 80 পয়সার মধ্যে একটা শার্প মুভ আমরা এখানে আশা করছি। তারপর যদি পরে সেটা আলাদা বিষয় পড়ুক, আর যদি উঠে সেটা আলাদা বিষয়। আপাতত আমরা একটা শার্প মুভ এখানে আশা করছি টেক্সটাইল সেক্টরের। আচ্ছা ভাই, এর মধ্যে আপনি বলছেন ডিএসএল টা মানে ভালো আছে, কমে আছে, নেওয়া যায়? ডিএসএসএল এর কথা হচ্ছে, ডিএসএসএল টা সুন্দর, মানে আমাদের এখানে আছে একটা সাপোর্ট এরিয়া, এই জায়গাতে ডিএসএসএল প্রায় চোখ বন্ধ করেই কেনা যায়। কেমন জি। জাস্ট আমাদের কেনার জন্য বসে থাকতে হবে 9 টাকা 50 পয়সা। আমাদের স্টপ লস হচ্ছে 8 টাকা 50 পয়সা। 1 টাকায় স্টপ লস। আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, আপনি শেয়ার কিনবেন হচ্ছে 20,000। কেমন তাহলে অন ক্যাপিটাল 2%, অন ক্যাপিটাল 2% আপনার লস স্বীকার করতে হবে। আমরা বিক্রি করবো এটা 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ফেক ডিলের, এটা হচ্ছে ডিএসএসএল এর হিসাব, বুঝতে ট্রেডিং পারছি। প্ল্যান। ও তো মোটামুটি এই অবস্থা। তো আর কোনো শেয়ার জি আছে ভাই। কিনা বলেন। না, আর তো পাচ্ছি না।